আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। এটা ছিল গত শুক্রবারের ভিডিও। তোমরা সবাই যেন আমি শুক্রবারে ঘুরতে বের হই। চেষ্টা করেছি কয়েকদিন ধরে শুক্রবারে শাড়ি পরতে, এত গরম থাকে তবুও ইচ্ছা হয় পরতে। এদিকে আমার মেয়েকে দেখো, রিক্সায় বের হলে বাতাস পেলে সে হাত দিয়ে এভাবে ধরার চেষ্টা করে। সেদিন মাশাআল্লাহ ভালোই বাতাস ছিল, গরমটা ছিল বাট বাতাস অনেক ছিল। আর আমরা বের হয়েছিলাম একদম সন্ধ্যার দিকে, সো রোদ ছিলই না বলা যায়, এজন্য আমি কোনো ছবিও তুলতে পারিনি। আকাশটা দেখো কত সুন্দর লাগছে, আমার শাড়ির সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে আকাশটা। যাই হোক, আমরা প্রথমে যাই হচ্ছে রাজেন্দ্র কলেজে, কারণ আমি মাঠে খেলতে খুব পছন্দ করে, কিন্তু গিয়ে দেখি এখানে খেলার একদমই অবস্থা নেই, কারণ মাঠে ছেলেরা খেলছিল। আর কেউ আমার চুলের দিকে নজর দিবা না প্লিজ, মাশাল্লাহ বলে দিও। এই যে আনায়া হচ্ছে খেলতে যাচ্ছিল, কিন্তু দেখো মাঠে এত অবস্থা খারাপ, সবাই খেলছিল বড়রা, সেখানে আনায়া গেলে খুবই ভয়ঙ্কর অবস্থা হবে। অলরেডি একটা বল আমাদের গায়ে এসে লেগেছিল। তো এত গরম ছিল, আমি হচ্ছে আনায়াকে নিয়ে প্যাক করি, কারণ ওখানে থাকার মতো অবস্থা নেই। কারণ আনায়া হচ্ছে প্রচুর ঘাম ছিল, ভিজে গেছিল একদম। তারপর আমরা ডিসাইড করলাম যে আমরা একটু রিক্সায় ঘুরবো। দেখো এগেইন কিন্তু আনায়া বাতাস ধরার ট্রাই করছে। তো আমরা একটু টুকটাক ঘুরে চলে আসি, আবার ব্যাক করি। আর রাস্তায় দেখো কি সুন্দর ফুল গাছ ছিল। এই ফুলগুলো কিন্তু আমার শাড়ির সঙ্গে একদম ম্যাচ হয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম যে যদি রোদ থাকতো আমি এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলতাম, কিন্তু রোদ নেই বলে আর নামিনি, কারণ সন্ধ্যার দিকে ছবি একদমই ভালো হয় না। আর দেখো আমার চুলের কালারটা কত সুন্দর লাগছে, কিন্তু কিছুদিন পরে আমি এই কালারটা চেঞ্জ করে নতুন কালার করব, কিন্তু আমার এই কালারটাও খুব ভালো লাগে। আর রিক্সায় বসে বসে ভিডিও করতে আমার খুব ভালো লাগে, কিন্তু এত ঝাঁকুনি খাই আর কি বলবো। আর এদিকে আনায়া এত ঘুমায় বেহুশ, মানে পুরো ঘুমিয়ে যাচ্ছে, রিক্সায় উঠলেই সে ঘুমায় পড়ে। এদিকে রেস্টুরেন্টে চলে আসছি, কিন্তু তারপরও আনায়া ঘুমাচ্ছে, আসছে কিন্তু ওর জন্য। তারপর আমি আনায়াকে জোর করে উঠাই ফেলছি যেন ও না ঘুমায়। এখন ঘুমাইলে ও হচ্ছে রাতে অনেক লেট করে ঘুমায়, এ কারণে আমি ঘুম থেকে তুলে ফেলছিলাম। তারপরে সে ঘুম থেকে উঠে আবার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। যেহেতু আমার ছবি ভালো আসছিল না, তাই আমি একটু ভিডিও করছিলাম। এদিকে দেখো আনায়া কি খুশি, মাশাল্লাহ। সে রেস্টুরেন্টে গেলে খুবই খুশি হয়, খাক না খাক সে খুবই হ্যাপি থাকে। রেইন ফরেস্টে অ্যাজ অলওয়েজ এত বেশি মানুষ থাকে, এত ক্রাউড থাকে। যাই হোক, আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, আমরা বের হয়ে পড়ছি। কি খেয়েছি আজকে দেখালাম না, কারণ প্রতিদিনের ভ্লগে এক জিনিস বারবার দেখাতে ভালো লাগে না। যাই হোক, আমরা বের হয়ে কিন্তু একটা রিক্সা পেয়ে যাই। আর আমি কিন্তু আবার নতুন করে ভ্লগিং শুরু করেছি, মাঝে কিছুদিন বাদ ছিল। জানি না আপনাদের কেমন লাগছে। আর যেতে যেতে দেখলাম যে ঠোঙার সামনে এত ভিড়, মানে হচ্ছে এটাই নাকি খাবার খুবই মজা। আমি এখনও যাইনি। আর আকাশ ফুচকা স্টোরের সামনে দেখেন লাইন লেগে গেছে। তো আমরা তারপর হচ্ছে একটু বাজারে যাই, একটু সবজি কেনার দরকার ছিল। তারপরে হচ্ছে আমি বাসায় চলে আসি। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।